হলো আজকে হলো সবাই তো রং মেখে ভূত। আর আমরা রেডি হয়ে গেছি, আমরাও সি বিচে হোলি খেলবো। এখন যাচ্ছি সি বিচে, পুচকু চলে গেছে বাবার সাথে, আমরা এখন যাচ্ছি। এখানে প্রচুর হোলি খেলছে লোকজন, বাবারে। চলো, এইবারে হোলিটা আমাদের একটু অন্যরকমভাবে কাটছে। প্রতি বছরই অবশ্য অন্যরকমভাবেই কাটে হোলিতে, আমরা প্রতিবারই কোথাও না কোথাও যাই। ঠিক আছে, বাপি মার পায়েও আবির দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমার ইভান ঘুমিয়ে পড়েছে। তাছাড়াও এবার ইভানকে ভেবেছি আবির দেবো না, কারণ খেলার সময় তো সারা জীবনই পড়ে আছে। সি বিচে সবাই সুন্দরভাবে রং খেলছিল, আমাদেরও সকালটা কিন্তু খুব মজায় গেছে। আর এদিকে পুচকু উঠে পড়েছে, পুচকুর মাম্মাম, দাদাই, পাপা সবাই মিলে একটু একটু করে রং লাগিয়ে দিয়েছে। আর এদিকে পুচকু দুষ্টুমি করছে। শিবি জীবনে শুধু আমার চেঁচানোর আওয়াজই শোনা যাচ্ছে, মানে এমন এমন করছে ইভান বাধ্য আমাকে চেঁচাতে হচ্ছে, কি বলবো। আর এদিকে দেখছি হঠাৎ করে বসে আছি, আমাদের সবার স্নান হয়ে গেছে। ইভানের পাপা ইভানের জন্য একটা সারপ্রাইজ রেডি করছে, আর ইভান ডাব খেতেই ব্যস্ত। মায়ের জন্য কোনো সারপ্রাইজ নেই, শুধু পুচকুর জন্যই সারপ্রাইজ। কি সুন্দর লাগছে না? আর উনি এগুলো ঘাটবে বলে বায়না করছে, বোঝো। তো আজকের মতো আমাদের চান টান সবার হয়ে গেল, সবার খুব খারাপ অবস্থা। আজকে আমরা প্রায় 3-4 ঘন্টার উপরে চান করেছি। সো এবার ইভান একটু কান্নাকাটি করছে, হোটেলে যাই, খাওয়া দাওয়া করি, সবাই মিলে চান টান করি, ইভানকে খাওয়াবো, ইভানকে চান করাবো। সন্ধ্যেবেলা পুজো দেওয়ার আছে আজকে, প্রচুর ভিড় হয়েছে আজকে, প্রচণ্ড ভিড় হয়েছে।